এখনো রংপুর নগরে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। এই মুহূর্তে মুলাটোল এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, কাজল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর মুলাটুলের হকের গলি এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোটা মুলাটুল এলাকা আপনার এখন পর্যন্ত জলমগ্ন হয়ে আছে। একেবারেই পানির নিচে তলিয়ে আছে মুলাটুলের যে রাস্তাঘাট এবং বাসাবাড়ি, পাড়া মহল্লা, গোটা মহল্লাটি কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। এবং এই 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এই এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নাই। একেবারে বিদ্যুৎ না থাকার কারণে একটি নির্ঘুম রাত কাটিয়েছে এই এলাকার মানুষ। একদিকে রাস্তাঘাটে পানি, বাসাবাড়িতে পানি, চারিদিকে পানি আর পানি, আর একদিকে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু অনেকটা চরম দুর্ভোগে একটি রাত কাটিয়েছে এই এলাকার মানুষ। আপনাকে বলে রাখি যে এর আগের 24 ঘন্টায় প্রবল বর্ষণের কারণে 100 বছরের যে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে 433 মিলিমিটার। এই বৃষ্টিপাতের ফলে গোটা নগর জুড়ে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই জলাবদ্ধতা কিন্তু এখনও কাটেনি। মূলত আপনার শাপলা চত্বর থেকে যে একটি স্টেশন রোড আছে, সেই স্টেশন রোড থেকে পানি নেমে গেলেও পাড়া মহল্লা থেকে কিন্তু এখন পর্যন্ত পানি নামেনি। আর এই পানি নামার কারণেই আপনার শিশু, নারী এবং কিশোরীদেরকে নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন এই অঞ্চলের মানুষ। অনেকেই গতকাল যারা বাড়ি ঘরে পানি ওঠার কারণে যারা ঘরে থাকতে পারছিলেন না, তারা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। কিন্তু স্কুলে আশ্রয় নিলেও আপনার তাদের যে নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা অনেকটাই শঙ্কার মধ্যে পড়ে আছেন। সব মিলিয়ে যে দুর্ভোগ দুর্দশা, সেটি কিন্তু কিছুতেই কমছে না। আমরা প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এই যারা আশ্রয় নিয়েছেন বিভিন্নখানে, তাদেরকে আপনার খাবার প্রদানের ব্যবস্থা, খাদ্য সরবরাহ করা হচ্ছে। তবে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমরা এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। আমরা জেনেছি তিনি রংপুরের বাইরে অবস্থান করছেন। প্যানেল মেয়রকে ফোন করেছিলাম, তার মোবাইলটি আমরা বন্ধ পেয়েছি। এই জলাবদ্ধতা নিরসনে তাদের কি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত সেটি জানতে পারিনি। তো এই ছিল রংপুর নগরীর জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সবশেষ খবর। কাজল। রংপুর নগরী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হেদায়েতুল ইসলাম বাবু। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বিআইডব্লিউটি এর ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়া লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটি। বিস্তারিত জানাচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল।